গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম আমার টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। এখন 10টা বাজে, কেউ বলবে না যা গরম। আমি বেরোলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা এই গরমে খুব জরুরি। সবাই প্রচুর জল খাও, প্রচুর ফল খাও, গ্লুকোজ খাও, ওয়ারিস খাও, নুন চিনির জল খাও। শুধু বডিকে একদম জলে রাখো, নইলে স্থলে আর হাঁটা যাবে না। যাই হোক, সকাল থেকে পড়ানো ছিল। শুভম আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, শুভমের কাজ রয়েছে। তো তারপর শুভম লাঞ্চ করে বেরোনি, লাঞ্চ করতে আসবে। আর আমিও পড়ানোগুলোকে করিয়ে তারপরে একটুখানি রেস্ট নেবো। আজকে স্নানও করিনি সকালবেলা। সকালে স্নান করলে আবার দুপুরবেলা স্নান করতে হয়, আবার বিকেলবেলা করতে হয়, আবার রাত্রিবেলা শোয়ার সময় করতে হয়। তো 4 বার হয়ে যায়, তো ওটাতে খুব খারাপ হয়। তার থেকে দরকার নেই, একবার মানে দুপুরবেলার দিকটাই করি। এছাড়া মুখে চোখে তো জল দিচ্ছি। চলো, আজকের ব্লগটা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে। দেখি সারাদিনে কি কি হয়। আমি রান্নাঘরে এসেছি, আমি এসে দেখলাম মা পোস্ত দিয়েছে, পোস্ত আমায় খেতে দিয়েছে, আমি টেস্ট করছি। আর দেখি মা আরেকটা জিনিসকে রান্না করে পাকিয়ে যাচ্ছে। বললাম কি রান্না করছো? বলে যদি হয় তবে বলবো কি রান্না করছি, তারা দেখাচ্ছে। এটা আমের কোনো একটা প্রিপারেশন হচ্ছে, আর এদিকে থালা নিচ্ছে, থালার মধ্যে তেল দিচ্ছে, তার মানে আমসত্ব টাইপের কিছু একটা হবে। এর আগের বার মা জেলি বানিয়েছিল, আমি তাই বললাম সবুজ কালার। মা বলে না, সবুজ কালার টালার দেবো না, আগে হোক। তোমরা জানি তোমরা পরে এটা পড়বে, কিন্তু না পড়েই যদি কেউ বলতে পারো আগে দেখেই, এই টাইমেই পজ করে বলবে যেটা কি বানানো হচ্ছে। আমার মনে হচ্ছে আমসত্ব। ঘুম থেকে উঠে 1 ঘন্টার জন্য রেস্ট নিয়েছে, এখন অনেকক্ষণ পর একটা বক্তব্য পেশ করলে আমি হাঁপিয়ে গেছি। এখনো ব্রেকফাস্ট করেনি। গুড মর্নিং। গুড মর্নিং। অনেকক্ষণ আগে আমার হয়ে গেছে। না, আমি তোকে এটা লজ্জা দেওয়ার জন্যই বললাম। খাবি না, আমি এইসব খাই না। আমার এক্সপ্রেশনটা যদি কেউ তোকে দেখাতে পারতো, মানে তোমাদেরকে যদি কেউ দেখাতে পারতো। সোম সেদিন মাঝরাতে ফল এনেছিল, কলাগুলোর অবস্থা দেখো না। এই কলাগুলো আমি এনেছিলাম, যে এগুলো খেয়ে ফেলতে হবে। এই ফলগুলো মানে একদম শুকিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। আর যাই হচ্ছে গরমে এই সবেদা কিছুতেই পাকছে না। মানে সোনাইকে ছুঁড়ে মারলে সোনাইয়ের একদম মাথা ফেটে যাবে। সত্যি কথা, কি শক্ত। বাবা এখানে নিশ্চিন্তে পুজো করছে। সুন্দর হয়ে গেছে, হয়ে গেছে। আজকের মতো পুজো হয়ে গেছে। মানে গপুকে দেখে নাও আজকের ড্রেসে। গপু, গণেশ, তারপরে হলো জগন্নাথ, সব আছে। লক্ষ্মী, নারায়ণ, সব দেবতাই এখানে রয়েছে। বাড়িতে যেহেতু আলাদা করে জায়গাটার খুব অভাব, এর জন্য বেডরুমে, অনেকেই বলে যে বেডরুমে ঠাকুর রাখতে নেই, বাট আমাদের কাছে কোনো অপশন নেই। তো এর জন্য বেডরুমে। আগে ঠাকুর এখানেই ওই সিংহাসনের মধ্যে থাকতো, তারপরে আমার বিয়ের আগে এটা বানানো হয়েছে। এটাতে থাকে। বাবার পুজো দিতে না একটু অসুবিধা হয়, আমাদের একটু স্পেসের প্রয়োজন। এবং এখন সেই পরিস্থিতিও নেই যে আমরা কোনো নতুন স্পেস কিনে, মানে নতুন কোনো জায়গা বা কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ি কিনে চলে যাব। আস্তে আস্তে হয়তো হবে আর কিছুদিনের মধ্যে। বাট স্পেসটা বাড়ানো যেতেই পারে। আমি শুভমকে সেটা বলেছিলাম, মাও বলেছিল। মানে আর কি আমাদের সবারই এটা একটা মতামত, শুভমেরও। বাট কোথায় যাবো? মানে যেখানেই যাবো আমাদের একটু বিশাল জায়গাটা লাগবে। আর আমাদের বাড়িতে ব্লগ করাটার একটা সমস্যা কোথা থেকে হচ্ছে, এত ফার্নিচার না, কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ডে কোনো ভালো মানে জায়গা নেই। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমার ফেভারিট ব্যাকগ্রাউন্ড, দিদুনাথ দাদনকে সামনে রেখে। আর দিদুনকে তোমরা ব্লগে অলরেডি দেখেছো, তো অনেকদিন পর এই ব্যাকগ্রাউন্ডে আবার আমাকে দেখলে। বাট আর এটা টপ ফ্লোর, এটাও একটা আমাদের চেঞ্জ করার আছে। যেহেতু এত গরম, আমাদের সারাদিন এতগুলো করে ফ্যান চালিয়ে রাখতে হয়, সারাদিনই প্রায় এসি চালিয়ে রাখতে হয়। যদি এর উপরে আরেকটা ফ্লোর থাকতো হয়তো এতটা গরম হতো না। তো এটাও একটা সমস্যা। সব কিছু নিয়ে আর কি আমরাও চিন্তাভাবনা করছি। খুব ইচ্ছে আছে যে একটা কিছু কিনেই যদি আর 1-2 বছরের মধ্যে চলে যাওয়া যায়, নতুন একটা প্রপার্টি কিনে। রেন্টে যাওয়ার ইচ্ছে নেই, কারণ রেন্টে গেলে আবার কিনতে একটু দেরি হয়ে যায়। এই ড্রাইভ করছি, আর এই যে টেম্পারেচারটা হঠাৎ চেক করলাম, 43 ডিগ্রি টেম্পারেচার। একবার কাঁচটা নামিয়েছিলাম দিদির থেকে, বাপরে বাপ টেম্পারেচার কাকে বলে, যারা আগুনের মতো গোলা ঢুকছে। এখন কাছে আপেল, মানে ফলগুলো এরমভাবে নষ্ট হয়ে যাচ্ছে যে কেটে কুটে বেশি বেশি করে খেয়ে নিতে হচ্ছে। আর ফল খাওয়াটা তো খারাপ না, যাই হোক, কিন্তু এতটা আবার খাওয়াও যায় না। শুভমকে আমি সেদিনকে রাত্রিবেলা যখন বললাম, ওকে রেগে গেল। ফল আনাটাই আমার ভুল হয়েছে। বাট এই গরমে আমাদের ফ্রিজটাও ঠিকঠাক কাজ করছে না, সার্ভিসিংয়ের জন্য কোনো লোক আসতে চাইছে না এখন, প্রচুর সময় নেই, কারণ ওদের অনেক ইনস্টলেশন আছে। এই যে এসে গেছে, মাঝে মাঝে আসে গেস্ট অ্যাপিয়ারেন্স দিতে, ও আর ওর দাদা। এই যে এরপরে এই কালার আসছে, এটা বোঝাই যাচ্ছে এটা কি হচ্ছে।
রাম সত্য হচ্ছে। টেম্পারেচারের জন্য গাড়ির এসিটা ঠিক মতো ঠান্ডা হচ্ছিল না, আমি তো চাপ নিয়ে নিয়েছিলাম, মাঝে মাঝে কম্প্রেসারটা অফ হয়ে যাচ্ছিলো কেন, ওইখানে এসে চেক করালাম, এগুলো বললো না ঠিক আছে আপাতত। তো এখন এখানে বললো একবার কনডেনসারটা সামনেটা পুরো ধুয়ে দিই, বাকি গাড়িটা ওয়াশ করে দিই, বললো ঠিক হয়ে যাবে, তাতে অসুবিধার কোনো কারণ নেই। এসির গ্যাস ট্যাস সমস্ত কিছুই ঠিক আছে বললো আপাতত। বললো এসির যখন কাজ হচ্ছে একবার সার্ভিসিংটাও করিয়ে নাও, বেটার সার্ভিসিংটা করিয়ে নেওয়া। ঘরের অবস্থা এরকম, আমি দেখো চতুর্দিকে আবার বেডশিট দিয়ে দিয়েছি যাতে ঘরটা একটু ঠান্ডা হয়। কত এসি চালাবো, কত সারাদিন এসি, বিলও তো প্রচুর আসবে, আর কত এসি চালানো যায়, এসিরও তো একটা ক্ষমতা লাগে। ঘরটাকে একটু যদি এরকমভাবে করতে পারি। কিছুতেই ব্ল্যাকআউট পর্দা কিনতে যাওয়া যাচ্ছে না, আর অ্যামাজনে দেখছি 2টো পর্দা 3000 টাকা। সম্ভব 2টো, মানে একটা ঘরের পর্দা আমি লাগাবো টোটাল 4টে, 3 4 12,000 টাকা, আবার ওই ঘরে 12,000, ওই ঘরে, মানে আমি এতগুলো টাকা শুধু পর্দাই লাগিয়ে দেবো। আমি শুভমকে কতদিন ধরে বলছি একটু বড় বাজার নিয়েছো, একটু বড় বাজার নিয়েছো, একটু ব্ল্যাকআউট পর্দা কিনে আনি। আমি ব্ল্যাকআউট পর্দার উপর দিয়েও জানি এরকম বেডশিট দিতে হবে, কিন্তু কিছু করার নেই। শুভম আসছে তাই জন্য এসিটা চালিয়ে রাখলাম। আমি নইলে সকাল থেকে একেবারের জন্য এসি চালাই না, যতটা সম্ভব আমি পারি এসি ছাড়াই থাকি। কারণ রাত্রিবেলা ঘুমানোর টাইমটা, রাত্রিবেলাও দুপুরবেলাও ঘুমানোর টাইমটা এসি চালাতেই হবে। আর পড়ানোর টাইমে আমাকে শুভম বলে রিমা এসি চালা। আমি যেদিনকে বললাম, আমি বললাম আমি কি এসি চালিয়ে পড়াবো, বলছে আর এসি চালা, নইলে যে কটা স্টুডেন্ট আছে সে কটাও তোর থেকে পালিয়ে যাবে। বাইরে সত্যি বিভৎস টেম্পারেচার, সে তো বলার মতো না, সবাই সেই কষ্টই পাচ্ছে। যাই হোক, তখন গাড়িটা ঠিকঠাক করিয়ে একটু ধোয়া পাগলা করিয়ে টুরিয়ে কন্ডেন্সারে জল দেওয়ালাম, প্রচুর ময়লাও বেরোলো, বেরিয়ে আপাতত গাড়িটা ঠান্ডা হচ্ছে। বললো তুমি চালিয়ে নাও, গরমটা চালিয়ে নাও, তারপরে কিছু জিনিস রিপেয়ার করার আছে, সেগুলো রিপেয়ার করতে হবে। আপাতত এখন বেরিয়েছি টুকটাক কাজ নিয়ে, সেগুলো করে তারপর ফিরি। গুড ইভিনিং সবাইকে। জাস্ট এমনি শুয়েছিলাম, ঘুমাইনি। আর যা লেবুর জল নেই, বানাতে হবে। পাতি লেবু পেলাম না, আমি গন্ধ লেবু পেয়েছি, আমি গন্ধ লেবু দিয়ে লেবুর জল বানিয়ে রাখি, আবার মা এরা ঘুম থেকে উঠে খেতে পারবে। লেবুর জল টল খেয়েছি, এখানে বসে বললাম এবার পড়াবো। আজকে অনলাইন ক্লাসও আছে। শুভম বলছিল মাঝখানে শুভম একবার আসবে, একটু বেরোবো। আমি বললাম দেখ আমার সাথে, মানে এখন আমার আর শুভমের বেরোনোর টাইমটা এতটা গুলিয়ে যায় না। কেন যায়? কারণ আমার হয়তো পড়ানোটা থাকে, কারণ প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড লোডশেডিং হয়, আর আমার অনলাইন ক্লাসেসের স্টুডেন্টগুলো অনেকটা দূরে দূরে থাকে, তো ওদের ওখানেও অনেক লোডশেডিং হয়। তো সেই কারণের জন্য ওদের ওই টাইম অনুযায়ী আমাকে পড়াতে হয় বেশিটাই, যে ম্যাম এখন কারেন্ট আছে এখন পড়িয়ে দাও। তো ওইটা করতে গিয়ে শুভমের হয়তো আবার কাজের টাইম হয়ে যায়, সব কিছু মিলিয়ে খুব একটা চাপ হয়। আমি বললাম যে হ্যাঁ আমারও একটুখানি হাঁটতে বেরোনোর কথা। স্যাটারডে সানডে মানডে চলে গেছে, আজকে ফ্রাইডে স্যাটারডে না, স্যাটারডে সানডে মানডে চলে গেছে, আজকে টিউসডে। তো আজকে অবধি এক পাও হাঁটিনি। তো মানে ওই যে বাইরে বেরিয়ে যে 45 মিনিট হাঁটাটা আমার কথা, সেটা করিনি। আমাকে ব্রত দিদি বলেছিল অ্যাটলিস্ট যদি রোজ না পারো রিমা সপ্তাহে 3 দিন করো, বাট করো। তো সেটা দেখি, আজকে আমার ইচ্ছে আছে বেরোনোর। যেদিনই তোমাদেরকে বলি ইচ্ছে আছে সেদিনই আর ইচ্ছেটা পরে গিয়ে আমার প্রকাশিত আর হয় না, মানে প্রকাশিত কি বাস্তবায়িত আর হয় না সেটা। বাট আজকে ইচ্ছা আছে করার। দেখি একটু নোটস ফোটসগুলো রেডি করে ফাটাফাট পড়িয়ে এক রাউন্ড 8 ঘন্টার জন্য বেরিয়ে যাবো, মনটাও ভালো থাকবে। এই গরম 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 ঘরের মধ্যে বসে থেকে গরম গরম করে কী লাভ। আর এই দেখো, দেখতে পাচ্ছ, এটা না করলে না এসিটার ওপর খুব চাপ পড়ছে, আর ওই ঘরের এসিটা তো, মা বাবার ঘরের এসিটা তো ঠান্ডাই হচ্ছে না। বললাম তো বেরোবো, এরপর একটা পড়ানো ছিল, পড়ানোটা হওয়ার পরে আর তখন ইচ্ছেও করছিল না। আবার রাতে আমার ডিনারটাও আমাকে বানাতে হবে, আমি রাতের ডিনারটা অন্তত বানাই। আমাকে প্রতিদিনই বলেছিল 3 বেলার ডিনারই নিজে বানাবে, কিন্তু নিজে বানালে না এফোর্টটা তো ইচ্ছে করবে অনেক কিছু, তা পুরোটা তো মা আর করতে দেয় না। আর রাতেরটা অন্তত আমি নিজেরটা নিজে বানাই। রাতে আমি একটা ব্রাউন ব্রেড স্যান্ডউইচ বানাচ্ছি। এখন না, এখন আমি সব কেটে কুটে রেখে দিচ্ছি। মাশরুম ছিল একটু, মাশরুমটাকে একটু বয়েল করে রেখে দিচ্ছি। আর এখানে শসা কেটে নিয়েছি, ব্যাস একটা স্যান্ডউইচ করবো। শুভমকে বললাম যে 4 পিস ব্রেড আছে আর আনতে হবে না, বললো না এনে রাখি তোর সেফটি, যদি তোকে খেতে দেখে কারোর খেতে ইচ্ছে করে। আজকে মনে হচ্ছে শুভম একটু তাড়াতাড়ি আসবে, কয়েকজন এত বকবক করলো।
আর এটার সাথে দই নিয়ে নেবো একটু, মানে ওই যেখানে মেয়োনিজ দেয় সেই জায়গাটা আমি দই দিয়ে দেবো, তারপরে এগুলো দিয়ে খাবো। শসাটা একদম তেতো, আমি তেতোটা বার করলাম তাও তেতো, যাই না, যাই হোক এই হলো হবে। আর তো বেরোনোটা ভেবেছিলাম একটু যাবো, একটু গিয়ে ফুচকা খেয়ে আসবো, মারও আর ইচ্ছে হচ্ছে না গরমের মধ্যে। মা বললো না আমি সন্ধ্যাবেলা একটু দুধ মুড়ি খেয়েছি, যাবো না। আর মা না মানে এখানে আমি দেখেছি প্রত্যেকেই খুব দুধটা খেতে পারে, শুভমও পারে না, আমি পারি না, সোনাই পারে না, মা বাবা কাকু মানে সিনিয়র সিটিজেনরা, প্রত্যেকে সিনিয়র সিটিজেন কিন্তু এখনো হয়নি, মা তো হয়নি, তো সেখানে তারা দুধটা খেতে পারে। আর ওরা ঠান্ডা দুধটা খুব খায়, আমিও বিয়ের পরপর প্রথম আমাকে দিতে আমি খেতাম, বাট আমার বিকেলের দিক থেকে না গ্যাস হয়ে যায়, তো ওটা একটা প্রবলেম আছে, এই জন্য দুধটা আমি খেতে পারি না। বাট আমার এখন ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে, কি খাবো সেটাই ভাবছি, ভালো লাগছে না, কেমন একটা লাগছে শরীরটা, খিদেও পাচ্ছে, বাট কি খাবো বুঝতে পারছি না। আগে কি হতো টুকটাক ম্যাগি ম্যাগি খেয়ে নিতাম, এখন এই যে কনসিয়াস না, এর জন্য কিছু খেতে পারি না। আমার অনেকক্ষণ ধরে প্রচণ্ড খিদে পাচ্ছিল, আমি দই আপেল শসা সব মিক্স করে একটুখানি চাট মশলা দিয়েছি, এটা দিয়ে খাবো। এই আলোটা শুধু জানালো, প্রতিটা জায়গা পুরো অন্ধকার, আমি এর মধ্যে এটা নিয়েছি। যাই হোক, শুভমের জন্য একটা গিফট এসছে আমার ভাইয়ের তরফ থেকে, শুনুর তরফ থেকে শুভমের জন্য একটা হেডফোন। আমি বলে দিচ্ছি কি বৃত্তান্ত, শুভম এসে খুলে তোমাদেরকে দেখা। সদ্য নেটফ্লিক্সটা নিয়েছে, আমি এখন বসে বসে একটা মুভি দেখবো, লাপাতা লেডিসটা শুনেছি খুব ভালো হয়েছে, সোনাই আজকে বললো ট্রেলারটা দেখেছে। আর এই ফ্রুট স্যালাডটা খাবো। এই হলো আমার ডিনার, দইয়ের মধ্যে গোলমরিচ দেওয়া, আর এটা হলো মাশরুম আর শসা দিয়ে একটা স্যান্ডউইচ। এখানে খাচ্ছে মা ডিনার, মা খাচ্ছে বেগুন চচ্চড়ি আর রুটি, বাবা খাচ্ছে পান্তা ভাত, সোনাইয়ের খাওয়া হয়ে গেছে। সোনাই কোথায় গেল? খেতে ভালো, মাশরুমের তো ইটসেলফ সেরকম একটা টেস্ট নেই, মাশরুমটা যদি একটু বাটারের মধ্যে টস করে নিতাম, একটু গার্লিক দিতে পারতাম, এর মধ্যে পেঁয়াজ দিতে পারতাম, আর একটু ভালো লাগতো। ননভেজের দিনেও খেয়ে দেখবো, বাট ভেজে মাশরুমটা গুড অপশন, ভালো লাগলো। আজকে মোটামুটি পৌঁছে গেছি বাড়িতে, এবার খিদে খিদে পেয়ে গেছে আজকে প্রচন্ড। ভালো না, এখন তাড়াতাড়ি হয়, তাই না? আজ নেই বাদ নেই আমাদের, খাওয়া দাওয়া কোনো রকমের চলছে আর কি। যাই হোক, এরপর আবার একটা হেডফোন এসছে, শুনু জন্মদিনে আমাকে পাঠিয়েছে থ্রু অ্যামাজন, বলেছি কিন্তু আমি দেখাইনি, আমি দেখাচ্ছি। তোর অমলেটটা এত পুরো রাউন্ড, আমার না ডিমের। এখন একটা নতুন সমস্যা দিয়েছে, ভোল্টেজ আপ ডাউন, প্রচন্ড পরিমাণে ভোল্টেজ আপ ডাউন। আসলে এত লোড পড়ছে সকাল থেকে, সবাই জন্য ভোল্টেজটাকে ডাউন করে যদি চলে, তাতে এসি বেশি ঠান্ডা হচ্ছে না, প্রচন্ড গরম। যাই হোক, কিছু করার নেই, এর মধ্যেই থাকতে হবে, চলতে হবে, পড়তে হবে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, অনেকদিন পর ব্লগটা শেষ করছি। ও তার মধ্যে এই যে আমার শালা গিফটটা দিয়েছে, এটা একটা হেডফোন দিয়েছে। ও বললো তোমার হেডফোনটা অনেকদিন ধরে দেখি না, তাই ও একটাই কিসের দিয়েছে, ও বাডসের দিয়েছে, বেশ ভালোই। এটা তো সবাই জানোই, আর দেখো না এটা হলো এই বাডস, এটা ইয়ারবাডস, হ্যাঁ ইয়ারবাডস। এটা এই কোম্পানিটার নাম হলো বোস্টন লেভেন। এটা অর্ডারটা আমি করেছি, দেখে শুনে অর্ডার আমি করেছি। ঠিক আছে, এই সেই হেডফোন, হোয়াইট কালার অলওয়েজ ফেভারিট। হোয়াইট কালার মেনটেন করা খুব চাপের, আর শুভম এই নিয়ে মনে হয় মানে কি বলবো 25তম হেডফোন কিনলো, একটাও থাকে না, এটাও কতদিন থাকবে জানি না, হেভি দেখতে তো। তাহলে যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।